সেটা হেল্প করবো, সেটা হেল্প করবো। যতদিন না হচ্ছে ততদিন এই যে আমার বোনটাকে সাহায্য করতো, আমার জামাইদা নেই কিন্তু আমার ছোট বোন, ওর মারা গেছে 1.5 বছর। বলতো মাসি আপনার কি লাগবে, মোবাইলে রিচার্জে 300 টাকা লাগে, আমার বোনকে সাহায্য করি। মাসি আপনার চাল নাই তো, ওরও ছোট ছোট বাচ্চা, 2 বছরকার বাচ্চা, একটা 4 বছরকার, একটা 10 বছরকার। ওই কোথা থেকে পড়াশোনা করবে, ওই ছেলে আমার এত ভক্তি হয়েছিল। মাসি আপনার কি লাগবে আমাকে বলবো, আমার নামে জানাবো না। লক্ষ টাকা পয়সা দিত ফোন পে করে। 7794809। ইয়ং জেনারেশনের যে মকরমপুর গ্রামে আমাকে আশা নিয়ে যে উচ্ছ্বাস আমি দেখছি, এইরকম ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই ভারতবর্ষটা অনেক বড় দেশ ছিল। আফগানিস্তান, শ্রীলঙ্কা, পশ্চিম পাকিস্তান, পূর্ব বাংলাদেশ, এসব নিয়ে বিরাট বড় আকারের একটা ভারতবর্ষ ছিল। মুঘল সম্রাটদের রাজত্ব চলে যাওয়ার পর ব্রিটিশরা ব্যবসা করতে সেই ভারতবর্ষে, কোনো মুঘল সম্রাটরা যেমন কিছু ভুল বা অন্যায় বা জুলুম বা বাবরকে এক শ্রেণীর হিন্দুরা ইতিহাসের পাতায় তাকে আগ্রাসী বাবর, ভারতকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করেছে, একইভাবে যদি আমরা 190 বছরের ব্রিটিশ ভারতবর্ষে যে কুশাসন বা অত্যাচারী শাসন চালিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আজকের ভারতবর্ষের যারা হিন্দু সমাজের মানুষ, তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে মাত্র 52 জন মানুষ এই জাতীয় কংগ্রেসের জন্ম দিয়েছিল। 1885 খ্রিস্টাব্দে যখন মাত্র 72 জন মানুষ নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হলো, তখন ব্রিটিশের যে শক্তিশালী অস্ত্র ভান্ডার বা তারা ওই 72 জন ভারতবাসীকে পাগল বলেছিল। ব্রিটিশরা বলেছিল আমাদের এত অর্থ, এত সামরিক শক্তি, এত অস্ত্রশস্ত্র, আর আমাদেরকে নাকি ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে এই ভারতবর্ষের 72 জন পাগল। কিন্তু বাস্তবে কি হয়েছিল? তাদের 72 জনের সেই নিষ্ঠা, তাদের ন্যায়পরায়ণ এবং ভারতবর্ষের প্রতি তাদের যে ভালোবাসা 72 জন থেকে শুরু করেছিল। ধীরে ধীরে জাতীয় কংগ্রেস 1885 ওদিকে 15 বছর আর 1942 ভারত ছাড়ো আন্দোলন শুরু করলো ব্রিটিশদের বিরুদ্ধে। পরিশেষে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষের আজাদি মিলল। আমরা যে ভোটের গরম দেখাই কিছু মানুষকে, যারা ভোটে দাঁড়ায়, তাদেরকে কিছু মানুষ দেখবেন প্রায় বলে ভোট আসুক তারপরে তোমাকে দেখাবো। এই ভোটটা কিন্তু ভারতবর্ষের ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীনতা লাভ করেছিল। সেটা হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। কিন্তু সেই সময় এই মুর্শিদাবাদ
মালদার একটা অংশ, নদিয়ার একটা অংশ, কিন্তু আমাদের ভারতের সঙ্গে ছিল না। ভারতের যে তেরঙ্গা জাতীয় পতাকা প্রায় 2.5 দিন এখানে ছিল না। এখানে পাকিস্তানের পতাকা পথ করে উড়িয়ে দিয়েছিল। সেই সময় আমাদের যারা পূর্বসূরি, অর্থাৎ এই মুর্শিদাবাদে সেই সময় যারা বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন, উপযুক্ত ব্যক্তি ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, জ্ঞানী ছিলেন, তারা বলেছিল কোথায় মুর্শিদাবাদ, কোথায় নদিয়া, কোথায় মালদা, আর কোথায় পশ্চিম পাকিস্তানের করাচি, রাউরকেল্লা, আমরা ওখানে যাব না, আমরা ভারতবর্ষে থাকব। তাই 2.5 দিন পরে 18ই আগস্ট ভোরবেলায় ভারতের তেরঙ্গা পতাকায় মুর্শিদাবাদ সহ নদিয়া মালদাতে উড়েছিল। অর্থাৎ আমরা তার জন্য ভারতবর্ষ, তার অঙ্গরাজ্য পশ্চিম বাংলা। সেই সময় বাংলার জনসংখ্যা 5 কোটিও ছিল না। আজকে ধীরে ধীরে বাড়তে বাড়তে 2025 সালের 24শে ডিসেম্বর যদি আপনারা সঠিক গণনা করেন, দেখবেন 11.5 কোটি মানুষ হয়ে গেছে। স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যর সেই সময়কার লোক সংখ্যা আর আজকের ভারতবর্ষের লোক সংখ্যা, সেই সময় গোটা ভারতবর্ষে লোক সংখ্যা ছিল 79 কোটির মতো। আজকে ভারতবর্ষের লোক সংখ্যা 145 কোটি। বাংলায় ছিল 5 কোটির থেকে কম, আজকে 11.5 কোটি। তাহলে আমরা যে মকরমপুর গ্রামে সেই সময় যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তিনারা বলতে পারবেন যে এই গ্রামের লোক সংখ্যা কী ছিল, ভোটার লিস্টে নাম কতজনের হয়েছিল। 1950 সালের 26শে জানুয়ারি যখন ডক্টর বি.আর. আম্বেদকর 3 বছরের বেশি সময় ধরে ভারতবর্ষের সংবিধানকে তৈরি করলেন, যে সংবিধানের অধিকারে আজকে আমরা এক শ্রেণীর অমুসলিমরা আমাদেরকে ভারতবর্ষ থেকে প্রতি পদে পদে হেনস্থা করছে, এখান থেকে তাড়াবার চেষ্টা করছে। তারা মনে করছে শুধু তাদেরই ভারতবর্ষে থাকার অধিকার আছে। আর 700 বছরের শাসনের অপব্যাখ্যা করছে। সেই সব মুঘল সম্রাটরা যদি সত্যি অমুসলিমদের নিধনে নামতো, তাহলে ভারতবর্ষে হিন্দু বলে কি বস্তু সেটা কিন্তু থাকতো না। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে আরএসএসের যে উত্থান হয়েছে, মোহন ভাগবতরা 100 বছরে পূর্তি উপলক্ষে কদিন আগে কলকাতায় এসেছিলেন। আরএসএসের 100 বছর পূর্ণ হয়েছে। স্বাধীনতা কিন্তু অতদিন হয়নি। 47 সালের 15ই আগস্ট আর আজকে 2025 সালের 24শে ডিসেম্বর, আপনারা হিসাব করেন যে 80 বছরের কাছাকাছি। কিন্তু আজকে আরএসএস এর বয়স হয়ে গেল 100 বছর। এই আরএসএস কি করে? রাষ্ট্রীয় স্বয়ংসেবক, এদের একটা আলাদা ধারা আছে, বিচারধারা আছে। তারা ভারতবর্ষের গণতন্ত্র আনার সময় এরা দূরে দাঁড়িয়ে গান্ধীজিরা এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করছেন অনেক মনীষীকে নিয়ে। সেখানে শুধু হিন্দু ছিল না, সমস্ত জাতি ছিল। ইন্ডিয়া গেটে যান দিল্লিতে, অনেক হিন্দু, শিখ, ইসাই, মুসলিম, ভারতবর্ষের সমস্ত জাতির সেই বীর সৈনিকদের নাম ইন্ডিয়া গেটে
স্বর্ণ অক্ষরে লেখা আছে। কিন্তু এই RSSরা আজকে যারা ভারতবর্ষের গদিতে, এর আগে অটল বিহারী বাজপেয়ী একবার 5 বছর, একবার 13 মাস, আর একবার 13 দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। 13 দিন শপথ নেওয়ার পর তার গরিষ্ঠতা না দেখাতে পেরে আবার তাকে পদত্যাগ করতে হয়েছে। আজকে কিন্তু 2014 সালের আগে নরেন্দ্র মোদী কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন? গুজরাটে। সেই গুজরাটে একটা দাঙ্গা হয়েছিল। উনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী 2002 সালে। বিখ্যাত নাম হয়ে আছে গোধরা কেন্দ্র। সেখানে ট্রেনে আগুন লাগানো হয়েছিল। কংগ্রেসের MP মুসলমান, তাদের পরিবার সহ প্রায় 850 মুসলমানকে বাড়ি থেকে টেনে বের করে করে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল এই মোদিজির নেতৃত্বে। এত কথা কেন বলছি? আজ ভারতবর্ষের অনেক পিছিয়ে থেকেও 700 বছরের শাসনের পরেও মুসলমান তারা ইউনাইটেড হতে পারেনি। কিন্তু অনেক পিছিয়ে থেকেও, স্বাধীনতা আন্দোলনে তারা যোগ না দিয়েও, তারা ধীরে ধীরে পরিকল্পনা মাফিক চলে তারা আজকে ভারতবর্ষে 100 বছর RSSের বয়স পূর্ণতা করল। এবং আজকে 3বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির নরেন্দ্র মোদী হ্যাট্রিক করল। প্রথমে 2014 সালে 282টা আসন পেল, 272 দরকার, তার থেকে 10টা বেশি পেল। 2019 সালে আবার 272 দরকার, 303 পেল একা। তাদের জোট সঙ্গীরা আরো 50 দিয়ে 353 দিয়ে রাম মন্দিরের জিকির তুলল, বাবরি মসজিদকে ভেঙে ফেললো, রাম মন্দির, সুপ্রিম কোর্ট এর মতো ভারতবর্ষের একটা বৃহত্তম দেশের সর্বোচ্চ আদালত, তিনাদের প্রধান বিচারপতি সহ 7 জনের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে কোনো নথি ছাড়া, আমাদের এখানেও অনেকের বাড়িতে ভাইয়ে ভাইয়ে সিভিল মামলা হয়, জমি জায়গা নিয়ে মামলা হয়, নথির উপরে দাঁড়িয়ে জাজমেন্ট হয়। কিন্তু হিন্দু সমাজের মানুষের কোনো কাগজে কলমে, ওই অযোধ্যায় কোনো কাগজ কলম হিন্দুদের ছিল না। তারা একটা জিগির তুলে দিয়ে দিল যে যেখানে বাবরি মসজিদ 464 বছর আগে বাবরের প্রধান সেনাপতি মীর বাকি এটা প্রতিষ্ঠা করে গিয়েছিল, ওখানে নাকি রামের জন্ম হয়েছে। এখন কলকাতার বাইপাসে ITC রয়্যাল বেঙ্গল হোটেল হয়েছে। আমি আজকেও সেখান থেকে 3টের পরে বেরিয়ে আপনাদের গ্রামে এখানে ঢুকলাম, ওখানে ছিলাম। তা একজন সিনিয়র ম্যানেজার ITC রয়্যাল বেঙ্গলের বলছিলেন যে পাশে ITC সোনার আছে, ওটা আগে হয়েছিল। আর এই ITC রয়্যাল বেঙ্গলটা 4 বছর আগে, 10 বছর ধরে কাজ হয়ে 4 বছর আগে উদ্বোধন হয়েছে। তা আমাকে একজন সিনিয়র সিটিজেন বলছিলেন যে এই যে জায়গাটা তো ঝা চকচকে, 200 কতটা রুম নিয়ে, এক একটা রুমের 24 ঘন্টা ভাড়া, মিনিমাম 12,000, ম্যাক্সিমাম 25,000, 24 ঘন্টা। এই হোটেলে চন্দ্রবোরা সাপ ঘুরে বেড়াতো, আরো অনেক বিষাক্ত সাপ বসবাস ছিল ওখানে। মানুষ কি না পারে, আল্লাহ যদি রাজি থাকে। সেখানে আজকে ঝা চকচকে হোটেল, শুধু ভারতবর্ষের লোক না, বাইরের লোক যারা খেলোয়াড় খেলা খেলতে আসে তারা এইসব আধুনিকতম এইসব হোটেলে থাকে, ইন্টারনেটে বুক করা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের মুসলমান সমাজের যে পরিমাণে অমুসলিমদের উন্নতি হয়েছে, তাদের যে দ্রুত অর্থনৈতিক উন্নতি হয়েছে,
শিক্ষাতে তাদের উন্নতি হয়েছে, স্বাস্থ্যর ক্ষেত্রে তারা যে পরিষেবা পায়, ভারতবর্ষের স্বাধীনতার পরে এই বাংলায় 37-38% মুসলমান থাকার সত্ত্বেও আপনি বিহারে যান, এর থেকে অনেক কম মুসলমান, 22% মুসলমান। সেখানে দেখুন গা, অনেকেই চাকরি বাকরির ক্ষেত্রে। আর যে গুজরাটে 850 লোককে নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুসলমানদেরকে পুড়িয়ে মারা হলো, বাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে মারা হলো, সেই গুজরাটেও 19% মুসলমানের বাস, 8% লোক চাকরি করে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলে। আর আমরা যেখানে 37% মুসলমানের বাস, আমাদের একতা না থাকার জন্য আমরা পরস্পরের বিরুদ্ধে গিল্লা গীবত মিথ্যাচার করে বেড়ানোর জন্য, এখানে কোনো সম্মানীয় লোক আছে তাকে সম্মান না দিয়ে তার পিছনে কি করে লাগবো, সে যদি সাইকেল চাপাতে হতে হঠাৎ মোটর বাইক চাপে, তাকে আবার টেনে নামিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে সাইকেল চাপাতে বাধ্য করাবো। এই হচ্ছে মুসলমানের কাজ, এই হচ্ছে মুসলমান সমাজের কালচার। এই মুসলমান সমাজকে নিজেদের সামাজিক এবং নিজেদের কমের মুসলিম মানুষদের উন্নতি করতে গেলে সবার আগে দরকার মুসলমানদের ঐক্যতা। মুসলমান ঐক্যবদ্ধভাবে, কারি সাহেব খুব ভালো জানে, নবী সাহেবের যখন জন্ম হয়েছিল 63 বছরের জীবনে 40 বছর বয়স পর্যন্ত তিনার নবীত্ব না মিলা পর্যন্ত তাকে কত কঠোর পরিশ্রম করতে হয়েছিল বিধর্মীদের কাছে, এমনকি তার বংশের লোকদের কাছে থেকেও তাকে কতটা আঘাত পেতে হয়েছিল। কিন্তু তিনি মহান আল্লাহর দয়ায় তিনি কোনোদিন বিচ্যুত হননি ইসলামের লাইন থেকে। অনেক অপমান, অনেক মার খেতে হয়েছে। 3 দিন যাবৎ তিনার পেটে কোনো অন্ন যায়নি, তবুও তিনি পেটে পাথর বেঁধে নবী সাহেব কিন্তু আল্লাহর উপরে ভরসা করে তিনি বেঁচে ছিলেন। সেই সময় এই ইসলামকে বাঁচানোর জন্য বদরের যুদ্ধ হয়েছিল, যেটা কোরআনে পাওয়া যায়। কারবেলার যুদ্ধ হয়েছিল, যেটা নবী সাহেবদের নাতি হোসেন হাসেনদের কি অবস্থা হয়েছিল। আজকে আমাদেরও বিভিন্ন জায়গায় কারবেলা হচ্ছে, মহরম হচ্ছে, ঢোল বাজিয়ে পাছা নাচিয়ে বেড়াচ্ছে। কিন্তু ভালো করে ইতিহাসটা পড়ুন গাত, যে কারবেলায় সেদিনকে ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদের বা তাদের বংশধরের লোকদের কি করুণ অবস্থা হয়েছিল। মাত্র 3000 সাহাবীদের নিয়ে নবী সাহেব কত বৃহৎ শক্তির বিরুদ্ধে তিনি আল্লাহর সমর্থন নিয়ে, আপনাদের অনেকেরই জানা আছে, ভালো করে বললে আবাবিল পাখি কিভাবে আল্লাহর রহমত বর্ষিত হয়েছিল। আবাবিল পাখি এসে নবী সাহেবদের সেই যুদ্ধে সামিল হয়ে বিরোধীদের সেই শক্তিশালী লোকদের চোখ কানা করে দিয়েছিল, চোখে বালি ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করে দিয়েছিল মহান আল্লাহ তাআলা। তাই আমরা মুসলমান যদি আমাদের আত্মবিশ্বাস থাকে, আমরা যদি কোনো কাজ করব, ন্যায় পথে থাকব, হারাম খাবো না, হালাল রুটি খাবো, সুদ থেকে দূরে থাকব, বাজে কাজ থেকে দূরে থাকব। অনেক সমাজে ঝা চকচকে মসজিদ, মার্বেল লাগানো, এসি লাগানো, 2 তলা 3 তলা, সেই সমাজের মডল আছে 5-7 জন, তার ভিতরে দেখেন কি একজনের সুদের ব্যবসা আছে।
সেই মডেলদের ভিতরে সেই সুদ থেকে তাকে বিরত করার ক্ষমতা নাই, তারা মডেলই করছে। কি মাদ্রাসায় বলুন আর কি মসজিদ, আর যদি ইমাম সাহেবরা বলতে যাই তাহলে আর চাকরি তার গেল।